ইন্ডাস্ট্রিতে একটি ভাইটাল রোল প্লে করে মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে। মোটর কন্ট্রোলিং তো রিলে কন্ট্রোলের মাধ্যমে করা হয়ে থাকে। তারপর হচ্ছে মেকানিক্যালি কন্ট্রোল করা যায়, কিন্তু মোস্ট ইফিশিয়েন্ট কন্ট্রোলিং হচ্ছে ভিএফডির মাধ্যমে করা। আমরা আজকে ভিএফডি সম্পর্কে জানবো। আমাদের আজকের কন্টেন্ট হচ্ছে ভিএফডির ফুল ফর্ম, স্কিমেটিক ডায়াগ্রাম সম্পর্কে জানা, ওয়ার্কিং প্রিন্সিপাল, ভিএফডির ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে জানবো আমরা, কন্ট্রোলিং ডায়াগ্রাম সম্পর্কে জানবো, কমন থিম ফর প্যারামিটার সেটিং। সব ভিএফডি যত ধরনের ব্র্যান্ডের ভিএফডি আছে তাদের একটা প্যারামিটার সেটিংসের কমন একটা থিম আছে। এই থিমটা জানতে পারলে সব ভিএফডি প্যারামিটার সেট করা খুব ইজি হয়ে যায়। এই কমন থিমটা সম্পর্কে আমরা জানবো আজকে। ভিএফডি হচ্ছে 3টা লেটারের সমন্বয়ে গঠিত। ভি স্ট্যান্ডস ফর ভেরিয়েবল, এফ ফর ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডি ফর ড্রাইভ। ড্রাইভ করছে কাকে? মোটরকে। কন্ট্রোলিং করছে কি? ফ্রিকোয়েন্সি। ভেরিয়েশন করতেছে কোথায়? স্পিডে। তাহলে যে ডিভাইসের সাহায্যে আমরা মোটরের স্পিডকে কন্ট্রোল করতে পারি ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের মাধ্যমে, সেই ডিভাইসটা হচ্ছে ভিএফডি। এবং এতে ভিএফডির মাধ্যমে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হলে এনার্জি সেভিংস হয়। স্কিমেটিক ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ভিএফডি 4টা পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে রেকটিফায়ার ইউনিট, একটা হচ্ছে ফিল্টার ইউনিট, একটা হচ্ছে ইনভার্টার ইউনিট, আর একটা হচ্ছে কন্ট্রোলার ইউনিট। রেকটিফায়ার ইউনিট ভিএফডির ইনপুটে যদি 3 ফেজ এসি সাপ্লাই দেওয়া হয়, সেটা 3 ফেজ হতে পারে, সিঙ্গেল ফেজও হতে পারে, হ্যাঁ 2 ফেজও হতে পারে। এসি সাপ্লাই দিলে রেকটিফায়ার ইউনিট মূলত ব্রিজ সার্কিট নিয়ে গঠিত, ডায়োডের ব্রিজ সার্কিট নিয়ে গঠিত। এটা এসিকে ডিসিতে রূপান্তরিত করে, যেটা হচ্ছে পালসেটিং ডিসি থাকে। যেহেতু এটা একটা পালসেটিং ডিসি এবং এটার মধ্যে হারমোনিক্স রে আছে, সেহেতু এটাকে ফিল্টারিং করার প্রয়োজন। রিপলও থাকে, হারমোনিক্স রেও থাকে, যার ফলে এটাকে ফিল্টারিং করার প্রয়োজন। এই যে ডিসি কারেন্টকে ডিসি বাসের সাহায্যে ফিল্টারিং ইউনিটে দেওয়া হয়। ফিল্টারিং ইউনিট ক্যাপাসিটরের সমন্বয়ে গঠিত, যেটা প্যারালালে কানেক্টেড থাকে এবং এখানে ফিল্টারিং করে পালসেটিং ডিসিকে ফিল্টারিং করে পিওর ডিসিতে পরিণত করা হয়। এবং ইনভার্টার সার্কিট রেকটিফায়ার সার্কিট অর্থাৎ ডায়োড ইউনিটের অপোজিটে কাজ করে, এটাই ডিসিকে এসিতে রূপান্তর করা হয়। এখানে খুব হাই স্পিড ইলেকট্রনিক পাওয়ার সুইচ ইউজ করা হয়, যেমন আইজিবিটি, মসফেট। কন্ট্রোলারের কাজ হচ্ছে ফিল্ড ডিভাইসের রিকোয়ারমেন্ট অথবা ম্যান রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। কন্ট্রোলার ইনভার্টার সার্কিট এবং রেকটিফায়ার সার্কিটকে কন্ট্রোলিং এবং মনিটরিং করে থাকে। এটা মাইক্রোপ্রসেসর বেসড। কোনো ভিএফডিতে যদি কোনো ধরনের ফল্ট ক্রিয়েট হয়, তাহলে সেটা কন্ট্রোলারে মনিটরিং করে এবং প্রয়োজনে যে ফল্ট ডাটাটা সেভ করে রাখে। ওয়ার্কিং প্রিন্সিপালটা এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, রেকটিফায়ার সেকশন, ফিল্টার সেকশনের। এখানে ডেসক্রিপশন আছে ইনভার্টার অর সুইচিং সেকশন এবং কন্ট্রোলার সেকশনের। কন্ট্রোলিং ডায়াগ্রাম অফ ভিএফডি। আমি এখানে একটা ড্যানফোসের ভিএফডির টার্মিনাল এর চিত্র দেখালাম। এখানে 12 নম্বর টার্মিনালটা হচ্ছে 24 ভোল্ট, ইন্টারনাল 24 ভোল্টের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, 18 নম্বর টার্মিনালটা হচ্ছে ডিজিটাল ইনপুট 1, 19টা হচ্ছে ডিজিটাল ইনপুট 2, 20 নম্বরটা হচ্ছে গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে, 27 নম্বরটা ডিজিটাল ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, 29 নম্বরটা ডিজিটাল ইনপুট হিসেবে ব্যবহার, 33 নম্বরটা ডিজিটাল ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। আর অ্যানালগ আউটপুট হিসেবে 42 নম্বর টার্মিনালটা ব্যবহার করা হয়। 50, 53, 55, 55টা হচ্ছে গ্রাউন্ড হিসেবে ব্যবহার হয়, 53 এবং 53টা হচ্ছে অ্যানালগ ইনপুট ভোল্টেজের জন্য ব্যবহার করা হয়। আর অ্যানালগ আউটপুট আমরা যদি 10 ভোল্ট এখান থেকে নিতে চাই সোর্স হিসেবে, তাহলে 50 নম্বর টার্মিনাল থেকে এটা নেওয়া যায়। আর অ্যানালগ কারেন্ট মিলিঅ্যাম্পিয়ারের জন্য 60 নম্বর টার্মিনালটা ব্যবহার করা হয়ে থাকে।
কমিউনিকেশনের জন্য 61, 68 এবং 69 নাম্বার টার্মিনাল ব্যবহার করা হয়। এখানে আরো কিছু আছে, যেমন রিলে সেকশন আছে, সেটা আমি এখানে দেখাইনি। এটার জন্য ডেডিকেটেড 18 নম্বর টার্মিনালের জন্য ডেডিকেটেড প্রোগ্রাম করা হয় 510 আর প্যারামিটার 510। 19 নম্বরের প্যারামিটার হচ্ছে ডেডিকেটেড প্যারামিটার 511, 27-এর ডেডিকেটেড প্যারামিটার হচ্ছে 512-তে, 29-এর ডেডিকেটেড প্যারামিটার হচ্ছে 513-তে, 33-এর ডেডিকেটেড প্যারামিটার হচ্ছে 515-তে, 42-এর জন্য 69 আর হচ্ছে 53-এর জন্য 61 আর 60-এর জন্য 62-এ প্যারামিটার সেট আপ করতে হয়। আমি পরবর্তীতে বিস্তারিতভাবে প্যারামিটার সেটিং নিয়ে আলোচনা করব। এখানে আমি 4টি ডিভাইস একসাথে 4টি ব্র্যান্ডের ভিএফডির কানেকশন ডায়াগ্রাম দেখালাম। সব আমরা দেখতে পাচ্ছি সব ব্র্যান্ডের ভিএফডির টার্মিনালে কমন জিনিস হচ্ছে স্টার্ট, রিভার্স, রিসেট, এগুলো হচ্ছে কমন। এখানে 12 নম্বর টার্মিনালে ইউজ করেছে D1 এর জন্য, এখানেও 12 নম্বর টার্মিনাল ইউজ করে D1 এর জন্য। এখানে করেছি, এটার নাম দিয়েছে কি ফরওয়ার্ড। এটা 19 নম্বর টার্মিনাল D ইন, আর এটা হচ্ছে 13 নম্বর টার্মিনাল, এখানে দিয়েছে রিভার্স। এখানে S1 এবং S2, এটা হচ্ছে কমন ফিচার। সব ইয়াতে ভিএফডিতে এই ফিচারটা থাকবে। সবাইকে বোঝানোর জন্য আমি আসলে 4টা ব্র্যান্ডের ভিএফডির টার্মিনাল ডায়াগ্রামটা আমি এখানে রেখেছি। এটা হচ্ছে ড্যানফোর্সের, এটা হচ্ছে ABB'র, এটা হচ্ছে ডেল্টার, আর এটা হচ্ছে ইনভেটের। আমি যদি সোর্স এবং সিঙ্ক কন্ট্রোলিং কিভাবে করা হয় সেটা আমি দেখাচ্ছি। পিএনপি বা সোর্স কন্ট্রোলিং, আমরা যদি ইন্টারনাল 24 ভোল্টকে যদি সুইচিং করি এবং গ্রাউন্ডকে কমন করে দিই, তাহলে সে কানেকশনটা হবে সোর্সিং কানেকশন। আর সিঙ্কিং কানেকশন হচ্ছে আমি যদি 24 ভোল্টকে কমন করে দিই এবং গ্রাউন্ডকে, তো 0 ভোল্টকে যদি আমি সুইচিং করি, সেটাকে হবে আপনার সিঙ্কিং কানেকশন। কমন ফিচারগুলো কি হচ্ছে অপারেটিং অ্যান্ড ডিসপ্লে। প্রত্যেকটা ভিএফডিতে অপারেশন এবং ডিসপ্লে, কি কি ডিসপ্লে করবে, কেমন করে অপারেশন করবে, এই জিনিসটা সেটিং করে দিতে হয়। তারপর হচ্ছে মোটর, লোড এবং মোটরের ওর নেম প্লেটে যা আছে সেটা ভিএফডিতে পুট করতে হয়। তারপর হচ্ছে রেফারেন্স এবং র্যাম্প। আমি রেফারেন্স স্পিডটা ওইখানে দিতে হবে, র্যাম্প অ্যাসিলারেশন না অথবা ডিঅ্যাসিলারেশন, অর্থাৎ র্যাম্প আপ আর র্যাম্প ডাউন, অর্থাৎ আমি কত সেকেন্ডের মধ্যে এটা হাই স্পিডে যাবে, কত সেকেন্ডের মধ্যে লো স্পিডে যাবে, এই জিনিসটা এখানে সেট আপ করে দিতে হয়। এগুলো হচ্ছে সব ভিএফডির জন্য কমন। ডিজিটাল ইনপুট আউটপুট সেটিং, অ্যানালগ ইনপুট আউটপুট সেটিং, ডিজিটাল ইনপুট আউটপুট সেটিং এবং অ্যানালগ ইনপুট আউটপুট সেটিংও ওইখানে করে দিতে হবে। এগুলো মূলত টার্মিনালকে ইন্ডিকেট করে, ডিজিটাল ইনপুট আউটপুট, অ্যানালগ ইনপুট আউটপুট সেটিং। আর এর স্পিড রেফারেন্সগুলো রেফারেন্সে দিয়ে দিতে হবে।